বন্ধুরা, ভারত এই মুহূর্তে হয়ে উঠেছে গালফ পাওয়ার রিব্যালেন্সিং। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আপাতত এর চেয়ে বড় খবর আর কিছু হতেই পারে না, কারণ সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই রাষ্ট্রপতি ভারত সফরে যা দেখানো হয়েছে, এমনকি যা বাস্তবে হয়েছে, তার মধ্যে পার্থক্য রয়েছে। হয়তো আপনি লক্ষ্য করেননি, কিন্তু প্রধানমন্ত্রী মোদি তার সোশ্যাল মিডিয়া পোস্টে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন। আর এখান থেকে আমাদের সেই খবরের শুরু হবে যা কোনো মিডিয়া আপনাকে বলেইনি। প্রথমত এখান থেকে বোঝা প্রয়োজন যে কোনো দেশের রাষ্ট্রপতি মাত্র 3 ঘন্টার সফর সাধারণ ব্যাপার নয়। রাষ্ট্রপতি পর্যায়ের এত কম সময়ের সফর তখনই হয় যখন বিষয়টি আগে থেকে চূড়ান্ত থাকে। সফরটি অত্যন্ত জরুরি হয়, বার্তা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ হয়, কিন্তু আনুষ্ঠানিকতা খুবই কম থাকে এবং কোনো তৃতীয় দেশকে সরাসরি সংকেত দেওয়ার থাকে। মিডিয়ায় শুধুমাত্র জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী মোদি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এটি কেবল একটি কভার স্টোরি যা মিডিয়াকে দেওয়া হয়েছিল, ব্যাস। কিন্তু এটি সত্য ছিল না। ডিপ্লোমেসিতে মানে কূটনীতিতে প্রায়শই এমনটা হয়ে থাকে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাক্ষাতের সময় যদি কম ছিল, কিন্তু এর গুরুত্ব ছিল অনেক বড়। তো চলুন এবার সেই গুরুত্ব সম্পর্কে আপনাদের বোঝাই। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। দেখুন, প্রথমত মাত্র 3 ঘন্টার সাক্ষাতে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ডিফেন্স সই হওয়া, এমনটা পৃথিবীতে খুব কম ঘটে। কিন্তু ভারত এমন সংযুক্ত আরব আমিরাত এই কাজটি মাত্র 3.5 ঘন্টায় সম্পূর্ণ করেছে। এখন যেহেতু এই ধরনের প্রতিরক্ষা চুক্তিতে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হবে, তাই এখানে স্বাক্ষরও দুই দেশের বড় নেতাদেরও হওয়া উচিত, যার জন্য 3.5 ঘন্টার সময় যথেষ্ট। কারণ এখানে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, বিষয় আগে থেকে চূড়ান্ত ছিল, প্রয়োজন ছিল শুধু স্বাক্ষরের, যা 3 ঘন্টায় সম্পূর্ণ হয়ে গেছে। তবে এখানে প্রশ্ন হলো, ভারত আর সংযুক্ত আরব আমিরাতের এই ধরনের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ডিফেন্স এর প্রয়োজন কেন পড়ল? তো বিষয়টি এমন না যে ইয়েমেন, সৌদি আরব, এমনকি সংযুক্ত আরব আমিরাতের সংঘাত এখন প্রকাশ্যে চলে এসেছে। গত কয়েকদিনে সৌদি আরব খোলাখুলিভাবে সংযুক্ত আরব আমিরাতকে হুমকি দিয়েছে। আর যখন সৌদি আরব সরাসরি হুমকি দিল, তখন আমেরিকা সৌদি আরবের মৌন সমর্থন দিয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাতের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর তাদেরও একজন শক্তিশালী কৌশলগত অংশীদার প্রয়োজন। এমন একজন অংশীদার যে সংযুক্ত আরব আমিরাতের সেনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আর এমন মজবুত স্ট্র্যাটেজিক পার্টনার হলো ভারত। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে স্থলযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সামনে সৌদি আরব কোথাও টিকতে পারেনি। এমন পরিস্থিতিতে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলায় আশ্রয় নেয়। তবে এখানে এটাও জানা প্রয়োজন যে পুরো বিষয়টি শুধু সংযুক্ত আরব আমিরাতে নয়, কারণ ভারতকেও সৌদি আরবকে এই বার্তা দেওয়া ছিল যে সৌদি আরব পাকিস্তানের সাথে যে সামরিক জোট করছে, তার কাউন্টার মানে প্রতিউত্তর হিসেবে ভারতও চুপ করে বসে থাকবে না। এমতো অবস্থায় ভারত সংযুক্ত আরব আমিরাতের সাথে শক্তিশালী ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ডিফেন্স চুক্তি করে সৌদি আরবকে বার্তা পাঠিয়েছে। এখানে আপনাদের বলে রাখি যে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এখন থেকে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, অস্ত্র ও ডিফেন্স প্রযুক্তির আদান প্রদান, যৌথ সামরিক মহড়া আর ইন্টেলিজেন্স, এমনকি লজিস্টিক্স সাপোর্ট আরও শক্তিশালী হবে। তবে এখানে এটাও জানা প্রয়োজন আপনাদের যে সামরিক মহড়া ও সামরিক প্রশিক্ষণের মধ্যে পার্থক্য আছে। মহড়া তো সাধারণ হবে, কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সেনাকে যে ট্রেনিং দেবে, তা হবে নেক্সট লেভেলের। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ভারত আর ইউএর মধ্যে চুক্তিকে কি হিসাবে দেখছেন, এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।